গায়ে হলুদ আসছে না কেন খবর নিতে গিয়ে জানা গেল হবু বরকে ধর্ষণের অভিযোগে ধরে নিয়ে গিয়েছে পুলিশ। মাথায় হাত পাত্রীপক্ষের। বিয়ের পিঁড়ি সাজানো থেকে শুরু করে রান্না বান্না সমস্ত আয়োজনই সম্পন্ন করেছে মেয়ের বাড়ি। অপেক্ষায় ছিল গায়ে হলুদের। তখনই খবর আসে ছেলে নাকি পুলিশের হাতে আটক হয়েছে। বিয়ে ভাঙল মেয়ের, মাথায় হাত পরিবারের। শেষকালে ফোন করে আমার ভাসুরের মেয়ে ফোন করলো, করে বললো যে না ইয়ে হয়েছে, অ্যারেস্ট হয়েছে, ওকে কোর্টে নিয়ে গেছে। কে বললো এটা? ওর বাবা কোর্টে নিয়ে গেছে, ফোন কেটে দিয়েছে। তারপরে শুধু অ্যারেস্টেড হয়েছে। তারপরে আমাদের এখানে পাড়া একজন বললো এই অরিন্দম গুইন, ওরা সব ভাঙচুর করেছে, ওখানে গেছে, গিয়ে সব কিছু করেছে। ওরা বলছে ডেঞ্জারাস। 9 বছর একটা মেয়ের সাথে রিলেশন ছিল। সেই মেয়েটা বলেছে যে দেখি ওর সাথে বিয়ে করে তুই বউকে কেমন ভাবে তুই সংসার করতে পারিস, আমি তোর সংসার ভাঙবো, তছনছ করে দেবো, মেয়েটা বলেছে। বৈদ্যবাটির এক যুবতীর সঙ্গে বিয়ে ঠিক হয় ত্রিবেণীর এক যুবকের। বিয়ের সানাইও বেজে উঠেছিল, কিন্তু পাত্রের গায়ে হলুদের আগেই ভেঙে গেল বিয়ে। পাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে গত বছর নভেম্বর মাসে মেয়ের দেখাশোনা হয়। তারপরে বিয়ের পাকা কথাও হয় মগরা ত্রিবেণীর ওই যুবকের সঙ্গে। বিয়ের দিন ভোর থেকেই শুরু হয় বিয়ের রীতিনীতি। গায়ে হলুদের তোড়জোড়ও চলছিল। অতিথিদের জন্য রান্নাবান্নার সমস্ত আয়োজনও সারা। কিন্তু ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ আসছে না দেখেই দুশ্চিন্তায় পড়েন মেয়ের পরিবার। বেলা বাড়তে থাকে। অবশেষে দুপুর 2টোর পরে ছেলের বাড়ি থেকে ফোন করে জানানো হয় মগরা থানার পুলিশ পাত্রকে গ্রেফতার করেছে। যদিও ঠিক কী কারণে এমন ঘটনা তা জানাননি ছেলের বাবা। কান্নায় ভেঙে পড়ে পাত্রীপক্ষ। মেয়েকে সঙ্গে নিয়ে তারা হাজির হয় ছেলের বাড়িতে। কিন্তু সেখানে যা শোনে তারপর আর ওই পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ভাবতেই পারেনি। পুলিশ সূত্রে খবর, গত 9 বছর ধরে এলাকারই এক যুবতীর সঙ্গে সম্পর্ক ছিল অভিযুক্ত যুবকের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসও করেছে তারা। তারপর বৈদ্যবাটিতে বিয়ে ঠিক করে। প্রতারিত যুবতী মগরা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে। বিয়ের দিন সকালে অভিযুক্ত যুবককে ধরে নিয়ে যায় পুলিশ। ঘটনায় স্তম্ভিত এলাকার মানুষজন। প্রতারিত যুবতীর পাশাপাশি পাত্রীপক্ষ এখন ওই যুবকের শাস্তির দাবি করছে। আশিক ইনসান রানার রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।